বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দাটারে বড় মায়া কইরা বানাইছি। কিভাবে বানাইছো? কাইফি আইয়ি সূরাতিন মাশা আরাকাওয়াক, আমি আল্লাহ যেমন করে চাইছি ঠিক এমন করে বান্দাটারে বানাইছি। তার মানে বোঝা গেল কোন ব্যক্তিরা কালো হতে পারে, চয়েস অফ আল্লাহ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তিরা মোটা হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তিরা চিকন হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তিরা গরিব হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন ব্যক্তি ধনী হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন মানুষটা চিকন হতে পারে, চয়েস অফ আল্লাহ। কোন মানুষটা বুবা হতে পারে, চয়েস অফ আল্লাহ। যেখানে মালিক চয়েস করেছে সেখানে বান্দা কোনোদিনই ঘৃণা প্রদর্শন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পারে 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 পারে। এই চেহারার ডিজাইনার কে? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর চেহারাটা বানাইয়া এমন একটা জায়গা বানাইছি, ওই জায়গাটার নাম হলো কপাল। তুই শয়তানের পাল্লায় পইরা যদি গুনাহ করে ফেলিস, আর যদি তুই একটা বার মনে হয়ে যায় আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, তোরে আমি টেন্ডারবাজির জন্য বানাই নাই, তোরে আমি দুর্নীতি করতে বানাই নাই, তোরে আমি চাঁদাবাজি করতে বানাই নাই, তোরে আমি জঙ্গিবাদী করতে বানাই নাই, তোরে আমি খুন খারাপি করতে বানাই নাই, তোরে আমি হিংসা করতে বানাই নাই, তোরে আমি গীবত করতে বানাই নাই, তোকে আমি বহুতান করতে বানাই নাই, তোকে আমি চুগলখড়ি করতে বানাই নাই, তোরে আমি সুদ খাইতে বানাই নাই, তোরে আমি ঘুষ খাইতে বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইছি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোরে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি তোর মনে হইয়া যায় আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, আর তুই যখন রাতের অন্ধকারে এই কপালটারে যখন জমিনের মধ্যে লাগাইয়া যদি কস মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। মোবাইলের মধ্যে কত মেসেজ দেয়, কেউ যেন না দেখে লক লাগায়। আইরে গোপনে গোপনে কত গুনাহ করছি, মা যেন না জানে গোপন কইরা রাখছি, ভাই যেন না জানে গোপন কইরা রাখছি, বন্ধু যেন না জানে গুনাহটা গোপন কইরা রাখছি। আপনারা জবান খুলে কোন আমার রব জানে কি জানে না? এই আওয়াজে মানি না, জোরে কোন জানে কি জানে না? রে আব্বা, আব্বা রে, বাবা রে, ও বাবা, আল্লাহ কয় বান্দা তোরে আমি একটা কপাল দিছি, এই কপালটা যখন তুই মাটির মধ্যে লাগাই দিবি আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডের মধ্যে মাফ কইরা দিব। শুন শুন শুন, আমার নবী বলে যদি তুমি দুনিয়ার কোনো মানুষের গুনাহ যদি জানো জীবনে কারোর কাছে প্রকাশ কইরা দিও না। আমরা দেশের মধ্যে একটা অন্যায় দেখলে ফেসবুকে ছড়াছড়ি করে, না 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 না, খুব দ্রুত এটারে গোপন রাখবেন। আরেক ভাই গুনাহ করছে গোপন রাখবেন, আরেক ভাইয়ের বন্ধুর গুনাহ জান্না ফেলছেন গোপন রাখবেন। আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে কেউ যদি কারো গুনাহ গোপন রাখে হাসরের ময়দানে আমার আল্লাহ তার গুনাহগুলি ক্ষমা গোপন রাখবে। এই জন্য আমার আল্লাহ কয়, ও বান্দা তোরে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি, এরপরে তুই দুনিয়ার মধ্যে চলবি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক। সুবহানাল্লাহ কোন না কেন? আমি ঢাকা যাইতে হবে, ঢাকা যাইতে হবে কালকে জাতীয় কাউন্সিল, এই জন্য আমি একটু তাড়াহুড়া করে শেষ করে দিয়া যাবো। সকাল 10টায় প্রোগ্রাম, সেখানে পৌঁছতে হবে রে বাবা, মনে কষ্ট নিয়েন না, আমি যা বলবো পরিষ্কার কথা বলে দিয়ে যায়। এমনও হতে পারে রে আজকের মাহফিলটা আমাদের কারোর জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? আরো বড় করে কোন পারে কি পারে না? একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বান্ধো দালানে ঘর? একটু মন খুললে কন, ও মন আমার কেন বান্ধো দালানে ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, ঠিক কিনা?
না প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার কেন গরে মন আমার কেন বন্ধ দালান গর আল্লাহ কয় আল্লাহ জি খলাকা ফাসাওয়াকা ফাদালাক আমি আল্লাহ জমিনটারে এত সুন্দর করে সাজাইছি এই জমিনের মধ্যে আমার বান্দারা চলবে এরপরে মাথার উপরে একটা আসমান বানাইছে কে আল্লাহ জি খলাকা আরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানেননি সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছি জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধু এত সুন্দর করে আসমানটা বানাইছে আবার সুন্দর করে তারকা দিয়েছে এখন প্রশ্ন করি আল্লাহ জমিন কেন বানাইলা কই একটা উসিলাই বানাইলাম আসমান কেন বানাইলা একটা উসিলা বানাইলাম জমিন কেন বানাইলা একটা উসিলা বানাইলাম আরশ কেন বানাইলা একটা উসিলা বানাইলাম কুরসি কেন বানাইলা একটা উসিলা বানাইলাম লৌহা কেন বানাইলা একটা উসিলাই বানাইলাম কলম কেন বানাইলা একটা উসিলাই বানাইলাম মালাক কেন বানাইলা একটা উসিলাই বানাইলাম মানুষ কেন বানাইলা একটা উসিলাই বানাইলাম জিন কেন বানাইলা একটা উসিলাই বানাইলাম সব কিছু কেন বানাইলা কই আমি সব বানাইছি আমার বন্ধু নবীর উসিলা আরে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা ওই নবীর মহব্বত দরকার আছে না নাই আরো বড় করে বলে আছে না নাই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই নবী আছে নামাজের দাম আছে নবী নাই নামাজের দাম নাই বিশ্বাস করেননি আপনারা এটা কি মোল্লার কথা না নবীর কথা কার কথা আল্লাহ লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত আল্লাহ যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার নামাজের দাম নাই তার রোজার দাম নাই তার হজের দাম নাই তার যাকাতের দাম নাই তার ইবাদতের দাম নাই তার জিন্দেগীর দাম নাই তার বন্দেগীর দাম নাই নবী আছে নামাজের দাম আছে নবী নাই আল্লাহ কয় আমিও তার সাথে নাই আল্লাহু আকবার বলেন না কেন এই জন্য আমার যুবক ভাইরা পরিষ্কার ভাষায় আজ কথা বলছি অস্পষ্ট ভাষায় আজ কথা হবে না সব হবে স্পষ্ট ভাষায় নবী আছে জানের চাইতে আরো আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমাদের নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির যার চোখের যার নসিব ভালো সে নয়নে দেখে আর যার ভিতরে নবীর প্রেম নাই সে দেখে না জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি চোখটা বন্ধ করে নবীর সবুজ গম্বুজকে মুরাকাবা করি চোখটা খুলে দেখি নবী আমার সামনে শরীর মুবারকে দাঁড়িয়ে আছে উনারও চোখ আমারও চোখ উনি দেখে আমি দেখি না কেন উনি নবীকে সাধন করেছে আমি সাধন করতে পারি নাই কথা বলেন ঠিক কিনা বান্দা আপনিও বান্দা বাবা শাহজালালও বান্দা আপনিও বান্দা গরিবুল্লাহ শাহ বান্দা আপনিও বান্দা মিসকিন শাহ বান্দা আপনিও বান্দা আমানত শাহ বান্দা আপনিও বান্দা শের বাংলাও বান্দা আপনিও বান্দা শাহপুরানো বান্দা আপনিও বান্দা শাহপুরানো বান্দা আপনিও বান্দা বাইত বুস্তানিও বান্দা আপনিও বান্দা শারি বুগদাদিও বান্দা আপনিও বান্দা ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বান্দা আপনিও বান্দা গোলাপ শাহ বান্দা গেলে লাশ পচে যায় পুরা মল্লে লাশ পচে না কেন এদেরকে জিজ্ঞাসা করেন এরা বলতেছেন আমরা আমাদের জীবনকে মুস্তাফার প্রেমে কুরবান করে দেওয়ার কারণে মরার পরেও জিন্দা রয়েছি বুঝতে পেরেছেন বন্ধু সবাই হতে পারে না
বন্ধু সবাই হতে পারে না। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা তো হিন্দুরাও বান্দা, খ্রিস্টানরাও বান্দা, সবারে পাঠাইছে কেডা? তো বন্ধু হয় কে? বন্ধু হয় তারা যারা আল্লাহকে আল্লাহ বলে জানে, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। নবীর পক্ষে কারা কারা আছেন হাত তুলুন। একটা স্লোগান হবে ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাইলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না কে? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? অনেকে ইবাদতও বুঝে না, মহব্বতও বুঝে না, সোহবতও বুঝে না, খেদমতও বুঝে না। একটার জায়গায় আরেকটা ঢুকাইয়া দিয়ে এই সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে এমন ডাব্লিউ মার্কা মানুষ আছে না নাই? এই ডাব্লিউদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। মার্কাটা কি বলেছি এটা বড় করে বলুন। এটার আবিষ্কারক কে? আরে বেটা, এটার আবিষ্কারক জানেন না কে? আর ডাব্লিউ নামটা দিছে কেডা? তাহির হুজুর দিছে, আমি দিছি। ডাব্লিউ এদের নাম কি? নাম বললে যেহেতু জলে একটা মার্ক দিয়ে দিলাম। এই মার্ক ইনশাল্লাহ ঘরে ঘরে চিনবে। ডাব্লিউদের থেকে আমাদেরকে হেফাজত করুক। কথা কোন ঠিক না বেটি? আমি গত পরশুদিন একটা ওয়াজ শুনতেছি, সেক্রেটারি সাহেব সভাপতি আমার পাশে আছেন। সেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সব থাকার পরও সে বলতেছেন যে কবরের মধ্যে নবীর ছবি দেখাবে। নবী নাকি নিজের সশরীরে আসতে পারবেন না। এরপর আবার সে বলতেছেন যে কবরের ভিতরে কবরের ভিতরে না। আরেকটা কথা বলছেন, খুব জঘন্য কথা। আমরা যখন নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, নবীর রওজা মুবারকের পাশে গিয়ে দুরূদ শরীফ পড়লো নাকি নবী শুনে না? ফেরেশতারা নাকি নবীর কাছে পৌঁছানোর পরে শুনে। আচ্ছা বলুন তো দেখি, এরা মুখে দাড়ি, মাথায় টুপি আছে, আবার নিজেকে নবীর উম্মত দাবি করে। নবীর শান শুনলে গায়ে অ্যালার্জি শুরু হয়। এইরকম লোক আছে না নাই? এই চুলকানিওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক কাহারোর সঙ্গে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব নাই, কিন্তু আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা বলুন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই জমিনটাকে সুবিন্যস্তভাবে সাজিয়েছেন একজন, তিনি কে? কেন সাজিয়েছেন? বান্দা আসবে, বান্দা এসে বন্দেগী করবে, বান্দা এসে জীবিকা নির্বাহ করবে, বান্দা আল্লাহকে সেজদা দিবে। সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ নবীর উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিছে। কি বানাইয়া দিছে? মসজিদ। এই নামাজ দরকার আছে না নাই? এবার একটু সামনে যাই, তারপর আর একটু ভালো বুঝবেন আমাদের এই চেহারার ডিজাইনার কে। তাহলে বুবা দেখলে কি তিরস্কার করা যাবে? আজকে যখন আমার আরিফ ভাইয়ের ঘরে গেলাম, বাসায় গেলাম, ওই যে রুমে, এতে ওনার অফিসে গেলাম। হ্যাঁ, আরিফ ভাইয়ের অফিসে যাওয়ার পরে একটা ছেলে চিৎকার দিতে দিতে আমার কাছে আসছে। যারা ছিলেন তারা দেখেছেন, পাগল টাইপের। তো এইভাবে মানে থুতু পড়তেছে, লুল পড়তেছে, একদম আমার পাঞ্জাবি নিচেদা বড়াই ফেলছে। এরপর আমি তার দৌড়ছি, আমার হাতের মধ্যে লুল টুল লাগছে। এরপরে পোলাপান বলতেছে, এই একটু সর, একটু সর, একটু সর, এই হুজুরের শরীরটা নষ্ট হয়ে যেতেছে। এরপরও সে আমার কাছাকাছি আসতেছে, আমি তার জড়াইয়া ধরলাম, আর মনে মনে ভাবলাম, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। কি এই জন্য ওই পাগলটাকে বানাইছে কেডা? আমি তো এই ওয়াজই করতেছি। আজকের ওয়াজ থেকে দুনিয়ার দরিদ্র নাই, আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা ইমানদার। কথা বলেন ঠিক কি না? বলেন, বলুন আমার মাথায় কোন পাগড়ি? বড় করে বলুন। সাদা, ড্রেসটাও সাদা। এই যে পাঞ্জাবি সাদা, ড্রেস সাদা, সব সাদা, আমাদেরকে সাদা। আচ্ছা বলুন তো, এই এলাকার এমপি সাহেব যিনি হবেন, তিনি যখন মারা যাবেন তার কবরের ড্রেসটা কি হবে? এর তো হিসাব মিলে গেছে। আচ্ছা বলুন তো দেখি, এই অঞ্চলে যারা রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়, আরে এই মানুষটা তো প্রচুর কষ্ট করতেছে আজকে, অনেক কষ্ট করতে দেখতেছি, অনেকক্ষণ ধরে দেখতেছি। শুধু মানে মেহমানদারির জন্য বেকার আর মানুষকে খুব মেহমানদারি করতেছেন। আলহামদুলিল্লাহ। বলেন বাবাজিরা আমার, আপনারা কি আর একটু ওয়াজ বাড়াইলে কি আপনারা কষ্ট পাবেন?
মানে আর কিছুক্ষণ ওয়াজ বাড়াই, কষ্ট হবে। আমার ওয়াজের লাইনটা কি কোনো ব্যয় লাইনে হচ্ছে? ওয়াজের লাইন ঠিক আছে কিনা বলেন? তাইলে আমি একটু বলতে চাচ্ছি, এই এলাকাতে এমপি মারা গেলে কবরের ড্রেসটা কি হবে? এদিকে আওয়াজ ভালো হয়েছে, আপনারা বলেন না? আপনারা বলেন না? আপনারা বলেন না? আপনারা বলেন না? সবাই মিলে বলেন না? রিক্সাওয়ালা মারা গেলে, বেবিওয়ালা মারা গেলে, ট্যাক্সিওয়ালা মারা গেলে, অটোওয়ালা মারা গেলে, চেয়ারম্যান ভাই মারা গেলে, ফল ব্যবসায়ী মারা গেলে, আচ্ছা বলেন তো দেখি, তাইলে তাদের ঘরটা কি টাইলসের হবে না মাটির হবে? তাইলে অহংকার করার কোনো সুযোগ আছে ভাই? আচ্ছা বলেন তো, অহংকার করার সুযোগ আছে? আল্লাহ বলেন, আমি আমার বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। এই জন্য কাউকে ঘৃণা করা যাবে, কাউকে নিন্দা করা যাবে। যার যেটা আছে আপনি বলবেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা। আচ্ছা 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 আচ্ছা, বসো বসো বসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ করছে হুজুর, আমি আপনার ব্রাহ্মণবাড়ি গেছিলাম, আপনারা যা আমি পাই নাই, আপনারা আমি অনেক ভালোবাসি, আমি আপনার মুরিদ। লাস্টে বলছে আমি আপনার প্রেমিকা। যে যেটা বুঝে, পাগল তো পাগলই, বুঝেন না? পাগলের প্রেমিকার জের জবর আছে। ও এই পাগলের জন্য জের জবর আছে। হ্যাঁ, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। ঠিক কিনা বলেন? পাগল তো পাগল। যাক, তাহিরি হুজুরকে নতুন করে চিনাইবার কিছু নাই। অনেক শত্রু বাইরে গেছে, যেই কোনো মুহূর্তে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। আপনাদেরকে বলবো, রাসূল পাকের মহব্বতে আছি, সেই মহব্বতেই যেন আমার মুসিবতে সাগরে ভেসে যায়, অসুবিধা নাই। নবী যেখানে থাকি কুল্লে হাল, সর্ব অবস্থা যেন নবীর মহব্বতের উপরে থাকি। আমিন কর। আমিন। আল্লাহ এই ছেলেটাকে হুসাইনি সৈনিক বানায় দেন। আর যদি আমিন। গভীর মনোযোগ, খুব সুন্দর করে আপনারা সবাই আদবের সাথে বসে আছেন। কথাগুলো আমার কাছ থেকে লুফে লুফে নিয়ে যাচ্ছেন। বাড়ির মধ্যে যায় মাকে বলবেন, ভাইকে বলবেন, বোনকে বলবেন, স্ত্রীকে বলবেন, পৃথিবীর মানুষ, আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোরে নির্জীব শরীরের মধ্যে জীবন দিয়েছি, তুই ছিলি নিষ্প্রাণ, আমি তোরে প্রাণ দিয়েছি। এখন বলেন, প্রাণ দেওয়ার পরে কেউ ফল ব্যবসায়ী, প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ ভাড়াটিয়া মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ স্থায়ী ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আপনারা জবান খুলে বলুন, এত কিছু দিয়েছেন, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ একটা থাবা দিয়া তোরা সব শেষ করে দিমু। ওই থাবার নাম হলো সুম্মা ইউমিতুকুম। মৃত্যু নামক থাবা দিলে তোর মন্ত্রীগিরি শেষ, মৃত্যু নামক থাবা দিলে ব্যাংকের অ্যাকাউন্ট শেষ, মৃত্যু নামক থাবা দিলে তোর চেয়ারম্যানগিরি শেষ।